আসল কথাটা হচ্ছে এই ভিডিওটা অনেকটাই পুরোনো, সেই শীতকালের। অনেকদিন ধরে ভাবছি ভিডিওটা এডিট করব, কিন্তু এডিট আর করা। যাই হোক, আমরা যাচ্ছিলাম সেদিনকে ডোমজুড়ের ইস্কন। কিছুটা যেতে না যেতেই মনে পড়ে গেল যে শীতকাল ছিল, যেহেতু বিকাল হয়ে গেছে, সন্ধে হলেই ঠান্ডা লাগে। তারপরে আবার আমাদের আসতে হলো বাড়িতে। বাড়িতে এসে জিনিসপত্র নিয়ে আবার আমরা গেলাম। সেখানে কিছু একটা অনুষ্ঠান ছিল, তাই জন্য মায়াপুর থেকে অনেক মানুষজন এসেছিল। তারপরে কথাবার্তা বলে ঢুকতে দেওয়া হয়েছিল আমাদেরকে। মন্দিরের ভেতরে যেহেতু আমরা ঢুকে পড়েছিলাম, তাই জন্য ভাবছিলাম জুতোটা কোথায় রাখবো, তো আমি খুঁজছিলাম। তারপরে এক পাটি এপাশে এক পাটি ওপাশে করে জুতোটাকে রেখে তারপরে ওখানে ভোগ খাওয়ানো হচ্ছিল। তো আমি আর আমার দিদি আর জামাই বাবু তিনজন মিলে গেলাম ভোগ খেতে। আমার দিদি এই মন্দিরের ভোগ খেতে প্রচুর পছন্দ। বাড়ি থেকে দুপুরবেলা আমরা খেয়েই বেরিয়েছিলাম, তো তাও দিদি বললো বলে আমরা খেলাম। খেয়ে দিয়ে চলে গেলাম আমরা মন্দিরের ভেতরে। এখানে গেলে একটা আলাদা রকমই শান্তি পাওয়া যায়, সত্যি এটা। অনেকক্ষণ বসে থাকার পরে আমরা যখন নিচে আসছিলাম, একজন মহারাজের সঙ্গে দেখা হয়। তিনি তার জীবনের যাবতীয় কাহিনী আমাদেরকে শোনাচ্ছিলেন। দেন আমরা একে একে তিলক পরে নিলাম, তারপরে বেরিয়ে পড়লাম মন্দির থেকে। নিচে এসে একটা ওড়না কিনেছিলাম, হরে কৃষ্ণ লেখা আছে তাতে, খুব সুন্দর দেখতে ওড়নাটা। তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। টাটা, বাই বাই। ও হ্যাঁ, এখন তো অনেক কিছু করেছিলাম।